আপনারা জানেন যে যশোরের বেনাপোল স্থলবন্দর, সেখান দিয়ে প্রচুর ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে এবং আগে বাংলাদেশি ট্রাকও ভারতে যেত, কিন্তু যেহেতু এখন ভারত আমদানি বন্ধ করে দিয়েছে, সেহেতু এখন ভারত থেকেই ট্রাক বেশি আসে, বাংলাদেশ থেকে কম যায়। এবং সেই ট্রাকগুলো আসলে মানে কোনোটা চেক করা হয়, কোনোটা হয় না, এরকম ঢিমে তালে চেক চলে আর। কিন্তু ভারত থেকে আসা প্রত্যেকটি ট্রাকই কিন্তু আসলে চেক করা উচিত যে এদের ভিতরে কি আছে, আসলে যা বলে তা আছে নাকি অন্য কিছু আছে। কারণ বলা তো যায় না, যদি ভারত থেকে কেউ কোনো অসৎ উদ্দেশ্যে কোনো অস্ত্র শস্ত্র বা কোনো গোলা বারুদ বাংলাদেশের ভিতরে ঢুকায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এজন্য চেক করা উচিত। তো বরাবরের মতোই গতকালকে যশোর ব্যাটালিয়ান 49 বিজিবির হাবিলদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম টহল দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে একটি ভারতীয় ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলো এবং ড্রাইভার এবং হেল্পারের চোখের ভাষায় মনে হলো যে তারা অস্থির, তারা কিছুটা লুকাচ্ছে, মানে কেমন যেন সন্দেহ ভাব। তখন সেই ভারতীয় ট্রাক, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে CG04 PEU 5288, ট্রাকটা থামিয়ে তখন তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে সেখানে অস্ত্র পাওয়া যায়। এখানে আরটিভি লিখেছে, যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচ ব্যাগটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং 93 পিস গুলি উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় ভারত থেকে আসা ওই ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়। রোববার 7 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে বেনাপোল ICP কার্গো ইয়ার টার্মিনালের আমদানি রপ্তানি মেন গেট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতীয় ট্রাকের চালক গুরজিৎ সালুজা এবং হেল্পার রামদাস নাওয়াদি। তারা দুজনেই ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্রশেখর ওয়ার্ড এলাকার বাসিন্দা। বিজিবি জানায় যে যশোর ব্যাটালিয়ান 49 বিজিবির হাবিলদার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং 93টি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান যে প্রথমবারের মতো তারা বাংলাদেশে কাঁচা মরিচ বাহী ট্রাক নিয়ে এসেছেন। কাঁচা মরিচ বাহী ট্রাক নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে তারা এই পিস্তলটি কিনেছেন। জানা যায় আটক ট্রাকের কাঁচা মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং C&F এজেন্ট ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর 49 বিজিবি সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান যে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমদানিকৃত এই পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছেন। পরে আমরা চেক করা শুরু করি, তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা ধারণা করি যে এটাই হচ্ছে মনে হয় সেই ট্রাক এবং এরাই সেই ড্রাইভার। পরে আমরা এই ট্রাক তল্লাশি করে পিস্তল সহ কিছু গুলি জব্দ করি। মামলা দিয়ে চালক ও হেল্পারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এখন দর্শক, এই যেই এরা বললেন যে এদের নিরাপত্তার জন্য এরা পিস্তল এসেছেন, আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় যে তারা এই কাঁচামরিচের সঙ্গে এই পিস্তলটাও হয়তো কোথাও বিক্রি করতে এনেছেন, হয়তো কারো কাছে দিয়ে দিবেন, বিনিময়ে টাকা পাবেন। তো এ তো গেল মাত্র একটা পিস্তল, কিন্তু এই যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন শত শত ট্রাক আসে, কয়টা চেক করা হয়? হয় না তো। এবং এইভাবেই হাজার হাজার অস্ত্র বাংলাদেশে ঢুকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আজকে হয়তো ধরা পড়ছে একটা, যেন আমরা কথা বলতেছি, কিন্তু এরকম হাজার হাজার হয়তো ধরা পড়ে না। এই কারণে আমাদের উচিত প্রত্যেকটা ভারতীয় ট্রাক ভালোভাবে চেক করা। কারণ ভারতের ভিতরে অনেক গ্রুপ থাকতে পারে যারা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এই কারণে আমাদের উচিত যে সামনে যেহেতু নির্বাচন এবং এই নির্বাচনে আমরা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিব না। সুতরাং এই যে পুরো টিমটাই কিন্তু আওয়ামী লীগের ভারতে পলাতক। সুতরাং এই ভারতের এই পলাতক যে লীগ, তারা চেষ্টা করবে অস্ত্র পাঠিয়ে বা গোলা বারুদ পাঠিয়ে বাংলাদেশে একটি অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য। কারণ তাদের টাকার অভাব নেই, আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা। সুতরাং আমি মনে করি যে নির্বাচনের অনেক পর পর্যন্ত, মানে নির্বাচন হওয়ার 2 মাস বা 3 মাস পর পর্যন্ত ভারতের প্রত্যেকটি ট্রাক এবং ড্রাইভার হেল্পারদের বডিগুলো পুঙ্খানুপুঙ্খরূপে চেক করে তারপর বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত, যাতে ভারত থেকে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা বা অরাজকতা তৈরি করতে না পারে। এ ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে এবং আটক এই দুজনকে
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা শুধু দুইজনই নাকি তাদের আরো বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশের ভিতরে। ধন্যবাদ।